नमस्कार सबाइके केमन आछो तोमरा। तो देखो आज के भिडियोते होच्छे आमरा डिटेले डिसकास करब जे रिसेंटली जादवपुर यूनिभार्सिटी बीएससी करार जोन्नो माने बैचलर अफ साइंस करार जोन्नो 4 बछरेर जे डिग्री कोर्स तो तार আপডেট কিন্তু দিয়ে দিয়েছে। তো সেখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেগুলো দিয়েছে তো সেগুলো নিয়ে আমরা ডিটেলসে এই ভিডিওতে ডিসকাস করব যাতে তোমাদের পুরো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় যারা তোমরা এবার এখানে এন্ট্রান্স এক্সাম দিতে চলেছো সায়েন্সের সাবজেক্টগুলোতে। ঠিক আছে, আমরা স্টেপ বাই স্টেপ পুরো ডিটেলে দেখব। একদম ওয়েবসাইটে গিয়ে কী কী টার্মস অ্যান্ড কন্ডিশন তোমাদের ফলো করতে হবে, কী কী এলিজিবিলিটি তোমার থাকা দরকার এখানে বিএসসিতে অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য, ভর্তি না অ্যাডমিশন টেস্ট দেওয়ার জন্য। তো সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব পুরো ডাইরেক্ট স্ক্রিনে গিয়ে, এবং কী কী সিস্টেম তোমাদের ফলো করতে হবে সেগুলো দেখবো। যেগুলো তোমার যদি ফুলফিল করা থাকে তাহলে তুমি এখানে এক্সাম দিতে পারবে, না হলে কিন্তু না। তার জন্য আমরা চলে যাবো ডাইরেক্ট স্ক্রিন। এখানে দেখা যাচ্ছে ডাইরেক্ট একদম ওয়েবসাইটে আমরা চলে এসেছি। ওয়েবসাইটে আপডেটও তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে কী কী এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো এখানে পরপর বলা হচ্ছে। যদি সেগুলো দেখা হয় যে ফ্যাকাল্টি অফ সায়েন্সে অ্যাডমিশন টু 4 ইয়ার্স আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস ইন সায়েন্স। ঠিক আছে, ডু নট ভিজিট দ্য ইউনিভার্সিটি অফিসেস ফর অ্যাডমিশন ডিটেল। তো এখানে বলে দিয়েছে যে অ্যাডমিশন ডিটেলের জন্য তোমাদের মানে ইউনিভার্সিটিতে যাওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, সেটা বলে দিয়েছে। অ্যাডমিশন ডিটেলের জন্য সব কিছু যা ডিটেল এখানে ওয়েবসাইটে পেয়ে যাবে। অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্ট অ্যাট 10+2 লেভেল। যখন তোমরা অ্যাপ্লিকেশন করছো তোমাদের অবশ্যই 10+2 কভার করা দরকার বা কমপ্লিট থাকতে হবে, সেটা বলা হচ্ছে। ইনকমপ্লিট অর ইনকারেক্ট অ্যাপ্লিকেশন শ্যাল বি লায়াবল টু বি ক্যান্সেল। তো ইনকমপ্লিট থাকলে যদি তোমার অ্যাপ্লিকেশন তাহলে সময় ক্যান্সেল কিন্তু করা হবে। নেক্সট হচ্ছে দেখো, ইন অ্যাকাডেমিক সেশন 2024-25 অল দ্য স্টুডেন্ট উইল বি অ্যাডমিটেড টু দ্য 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট কোর্সেস। ঠিক আছে, তো 4 বছরের ডিগ্রিতে হবে কিন্তু এটা, এখন কিন্তু 3 বছরের না, যেটা আমি আগেও বলেছি। ল্যাটারাল এন্ট্রি অ্যান্ড অর ল্যাটারাল এক্সিট অল নট বি অ্যালাউড ফর ফার্স্ট ইয়ার অর সেকেন্ড ইয়ার। ল্যাটারাল এন্ট্রি কিন্তু এখনও হবে না ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে, সেটা বলে দিয়েছে। চেঞ্জ অফ ডিসিপ্লিন ফ্রম মাইনর টু মেজর ইজ নট অ্যালাউড ফর দ্য টাইম বিং। মাইনর থেকে মেজরে তুমি যেতে পারবে না। ধরো তুমি পাসের কোনো সাবজেক্টে জয়েন করছো, সেখান থেকে মেজরের সাবজেক্ট নিতে পারবে না। ঠিক আছে, বা অনার্স যে সাবজেক্ট নিয়েছো হঠাৎ করে মনে হলো যে আমি পাসের সাবজেক্টে আমি অন্য কোনো সাবজেক্টে আমি চলে যাবো, এক সাবজেক্টে আমি চান্স পেয়েছি অন্য সাবজেক্টে যাব, তা কিন্তু করা যাবে না, সেটা বলে দিয়েছে। তারপর হচ্ছে দেখো, ফর ক্যান্ডিডেট সিলেক্টেড প্রভিন্সিয়ালি ফর অ্যাডমিশন if it is not find that at the time of the documentation verification that the marks she or she had stated at the time of the application is more than what she has actually obtained, his or provincial admission will be cancelled। ধরো তুমি যে নাম্বার পাচ্ছ তার থেকে বেশি তুমি যদি নাম্বার এখানে দিয়ে দাও, ঠিক আছে, ফর্ম ফিল আপের সময়, তাহলে কিন্তু ক্যান্সেল করে দিয়ে দেওয়া হবে। তো সেটা বলে দেওয়া হচ্ছে। এলিজিবিলিটি যে সিলেকশন প্রসিডিওর আসে সেটা তোমার অবশ্যই ফলো করতে হবে, এবং তোমার যারা ফরেন স্টুডেন্ট আছো তো তাদের জন্য এই ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, যে www.jaduniv.edu.in/foreignstudent.php এইখানে কিন্তু অ্যাপ্লিকেশন করে তাদের আসতে হবে। ম্যাক্সিমাম টেনার অফ দ্য স্টুডেন্টশিপ ফর দ্য অ্যাডমিটেড ক্যান্ডিডেট উইল বি অ্যাজ পার দ্য ইউজিসি সার্কুলার নাম্বার F12। তো এখানে স্টুডেন্ট হওয়ার জন্য মানে কতদিন তুমি এখানে স্টুডেন্টশিপ তুমি থাকতে পারবে, মানে স্টুডেন্ট হওয়ার যোগ্যতা তোমার আছে, তো সেটা ইউজিসির যে সিস্টেম তার উপর এখানে বেসিক্যালি ফলো করা হচ্ছে। Next is, if any board does not provide any marks, only grade to the candidates in class 10 board examination, then the candidates of the particular board have to convert their grades into marks as per the rules of the concerned board and should enter that marks into the online application form। ধরো তুমি যে বোর্ড থেকে পাস করেছো ক্লাস 10, তোমাদের ওখানে গ্রেড দিয়েছিল, যদি কিন্তু সেই গ্রেড দেওয়া থাকলেও সেটাকে মার্কসে কনভার্ট করে তারপর সেখানে দিতে হবে ফর্ম ফিল আপের সময়, এটা কিন্তু তারা বলে দিয়েছে। এই হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এবার যদি আমরা দেখি যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া তোমার সায়েন্স সাবজেক্টগুলোতে কী আছে, দেখো ফিজিক্স কেমিস্ট্রি এবং জিওলজিক্যাল সায়েন্স নিয়ে তুমি যদি এখানে পড়তে চাও, তোমার ক্লাস 12-এ অবশ্যই কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স থাকতে হবে, এবং 75% মার্কসের উপরে লাগবে। ঠিক আছে, এবং এই যে দেখো কেমিস্ট্রি ম্যাথমেটিক্স এবং ফিজিক্স এগুলো কিন্তু থাকা দরকার। আর ওবিসি এ আর ওবিসি বি ক্যাটাগরিদের জন্য তোমার অ্যাটলিস্ট 67.5% উপরে থাকতে হবে। আর এসসি এসটি থেকে পিডি স্পোর্টস ক্যাটাগরি থেকে যারা আছো তাদের 56.25-এর উপরে পার্সেন্টেজ কিন্তু পেতে হবে, এটা বলে দিয়েছে তোমার এই সাবজেক্টের জন্য। এবার যদি ম্যাথে তুমি এখানে বিএসসি করতে চাও তাহলে তোমার ওই পিওর সায়েন্স থাকতে হবে 75%-এর উপরে জেনারেলদের জন্য, ওবিসি এদের জন্য 67.5%, এসসি এসটিদের জন্য 56.25% পেলেই হবে ম্যাথমেটিক্স নিয়ে বিএসসি করার জন্য। এরপর যারা জিওগ্রাফি নিয়ে পড়তে চাও, এটা নিয়ে তোমাদের অনেকের কনফিউশন ছিল, তো এবার যেটা দিয়েছে, আগে দেখো এর যে ব্যাপারটা মানে বিয়ের ব্যাপারটা ছিল ব্যাচেলর অফ আর্টস, এবার কিন্তু ওরা বিএসসি করে দিয়েছে জিওগ্রাফিতে পড়তে গেলে। তো তোমার ক্লাস 12-এ তোমার অবশ্যই ম্যাথ এবং তার সাথে অন্য দুটো সাবজেক্ট এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে, যে ফিজিক্স কেমিস্ট্রি জিওগ্রাফি জিওলজি স্ট্যাটিস্টিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইকোনমিক্স, ম্যাথ থাকতে হবে, এবং এছাড়া এক্সট্রা এই যে দুটো সাবজেক্ট থাকতে হবে, এই যে সাবজেক্টের লিস্টগুলো আছে এর মধ্যে,
এবং তোমার অ্যাটলিস্ট 75% উপরে মার্কস পেতে হবে, তাহলে তুমি জিওগ্রাফি এখানে বিএসসি করার জন্য এলিজিবল। এটা জেনারেলদের জন্য। ওবিসিদের জন্য 67.5% আর এসসি এসটি পিডিদের জন্য 56.2% নাম্বার তোমার দরকার এখানে, ঠিক আছে, জিওগ্রাফি নিয়ে পড়তে গেলে। এবার দেখো এসসি এসটি ক্যাটাগরিদের জন্য যেটা বলে দিয়েছে যে তোমার যে সার্কুলার নাম্বার যেটা আছে, তো তোমার এখানে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইবস যারা আছো, এখানে কিন্তু তোমার যে বেনিফিট যারা আছে তো তারা কিন্তু এখানে পাবে, যারা এখানকার যারা বাসিন্দার বাইরে থেকে যারা আসছে তাদের কিন্তু সেই সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে না, সেটা বলে দেওয়া রয়েছে যে ক্যান্ডিডেটস প্রভিন্সিয়ালি সিলেক্টেড আন্ডার দ্য ক্যাটাগরি উইল have to submit the SC/ST certificate in their name in the name of the admission, otherwise he or she admission may be denied। তো এখানে বলে দেওয়া রয়েছে ধরো তোমরা যারা SC/ST কমিউনিটি থেকে বিলং করো, অ্যাডমিশনের সময় তোমাদের অবশ্যই কিন্তু তোমার যে সার্টিফিকেট আছে সেটা জমা দিতে হবে বা দেখাতে হবে, মানে দেখাতে হবে, এবং না হলে তুমি কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে না কোনোভাবেই। তো সেই ব্যাপারটা বলে দেওয়া রয়েছে, ঠিক আছে। জিওগ্রাফির ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রেও ঠিক তাই, যারা ওবিসি এ ওবিসি বি ক্যাটাগরি থেকে আসো তাদের কিন্তু অবশ্যই সার্টিফিকেট এখানে শো করতে হবে। তো রিসেন্টলি দেখো যেটা দেখে দিয়েছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে ওবিসি সার্টিফিকেটের কিন্তু বিভিন্ন জিনিস মানে যারা 2011 থেকে 2024-এর মধ্যে বানিয়েছো তাদের কিন্তু ক্যান্সেল করে দিচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা একটা গুরুত্বপূর্ণ কিন্তু নিউজ, সেটা মাথায় রাখা অবশ্যই দরকার। আর স্পোর্টস ক্যাটাগরি যে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেগুলো তো আছেই, ঠিক আছে। পিডি ক্যাটাগরি তো অবশ্যই তোমার যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছো তাদের সার্টিফিকেট থাকা দরকার, সেগুলো দেখাতে হবে। আর অ্যান্টি র্যাগিংয়ের জন্য দেখো যে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটা আমরা আগের ভিডিওতে বলেছি, সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো কিন্তু এখানে ফলো করতে হবে। তো এই হচ্ছে টোটাল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। আর নিশ্চয়ই তোমরা আমাদের লাস্ট ইয়ারের রেজাল্টও দেখেছো। যদি আমাদের কোর্সে তোমরা জয়েন করতে চাও এন্ট্রান্স প্রিপারেশনের জন্য, তাড়াতাড়ি জানাও এই নাম্বারে, ওকে, আমাদের সাবজেক্টগুলোতে পড়ার জন্য, প্রিপারেশনের জন্য। কোয়ারি থাকে বা কোয়েশ্চেন থাকে বা কোনো ডাউট থাকে আমাকে কমেন্ট সেকশানে জানিও, যদি সেই টপিকে ভিডিও না থাকে তার উপর আসবে। এছাড়া তুমি যদি আমাদের যে এন্ট্রান্স এক্সামিনেশনের কোর্সে যদি পড়তে চাও, ঠিক আছে, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি কলকাতা, যাদবপুর ইউনিভার্সিটি কলকাতা এবং কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের CUET এর আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এন্ট্রান্স এক্সাম প্রিপারেশনের জন্য যদি পড়তে চাও 2024 সালের জন্য, ধরো তুমি সবে 12-এ উঠেছো বা তুমি 11-এ এখন পড়ো, এখন থেকে তুমি কিন্তু প্রিপারেশন শুরু করে দিতে পারো, কারণ কম্পিটিশন কিন্তু হিউজ। তোমার এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করা দরকার এই সকল রিনাউন্ড ইনস্টিটিউশনে পড়ার জন্য, ওকে। তো আমাদের কোর্স কিন্তু অলরেডি চলছে, পুরো লাইভে ক্লাস হবে এবং পুরোটাই বাড়িতে বসে তুমি প্রিপারেশন করতে পারো, তোমার কোথাও যাওয়া আসা লাগবে না। তোমার খালি কী দরকার, একটা স্মার্টফোন আর ইন্টারনেট কানেকশন আর হার্ডওয়ার্ক করার মানসিকতা, ঠিক আছে। তো বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, ইকোনমিক্স, ফিলোসফি, সংস্কৃত, এই সকল সাবজেক্টের আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স এক্সামের প্রিপারেশনের কোর্স কিন্তু আমাদের অলরেডি চলছে। আমাদের স্টুডেন্ট কিন্তু লাস্ট ইয়ারে যাদবপুর ইউনিভার্সিটি সহ বিভিন্ন কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্টের আন্ডারে বিভিন্ন সেন্ট্রাল ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে। তুমি যদি আমাদের কোর্সে পড়তে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। এছাড়া আমরা কিন্তু আমাদের অফিসিয়াল সাইট সবে লঞ্চ করেছি, যেই অফিসিয়াল সাইটে পুরো তোমাদের যা চাহিদা আছে, যে টপিকে তোমরা কন্টেন্ট চাও, যে টপিকে আমাদের কিন্তু পুরো সব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে পেয়ে যাবে। যেরকম ধরো আমরা অলরেডি UPSC CSCর ফুল কোর্সের যে সিলেবাস সেটা পুরো বাংলাতে নিয়ে এসেছি, প্রিলিমস মেইনসেরও সব, ওকে, ঠিক আছে। এছাড়া তোমরা যে টপিকে কন্টেন্ট চাও আমাদের ওয়েবসাইটে তুমি কমেন্ট করো, পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে bharatnewsazar.com, এই নামে তুমি গুগলে গিয়ে সার্চ করলে আমাদের অফিসিয়াল সাইটে চলে যাবে, ওকে। আর এছাড়া তুমি যদি আমাদের UPSC CSC কোর্সে জয়েন করতে চাও, পুরোটাই লাইভ ক্লাস, ঠিক আছে, তুমি প্রিলিমস মেইনস কোর্সে, GS কোর্স, এছাড়া অপশনাল PSIR এবং অপশনাল হিস্ট্রি কোর্সে তুমি জয়েন করতে পারো। এছাড়া আমাদের অ্যান্সার রাইটিং কোর্সেও তুমি কিন্তু খুবই অ্যাফোর্ডেবল কস্টে জয়েন করতে পারো, খুবই অ্যাফোর্ডেবল কস্টে, ঠিক আছে। পুরো ক্লাসে কিন্তু লাইভে হবে। আর এছাড়া তুমি যদি আমাদের যেগুলো আমরা পুরো কোর্স বাংলাতে নিয়ে এসেছি, NCERT UPSC CSC প্রিপারেশনের ফুল কোর্স NCERT বাংলাতে নিয়ে এসেছি, বা এছাড়া এবং প্রিলিমস এবং মেইনসের ফুল কোর্স রেসপেক্টিভ সাবজেক্ট ওয়াইজ UPSC প্রিপারেশনের জন্য সম্পূর্ণ আমরা বাংলাতে নিয়ে এসেছি। তো তুমি যদি সেগুলো নিতে চাও তুমি বাড়িতে বসে প্রিপারেশন করতে পারো। আর রেগুলারই কিন্তু স্টুডেন্টরা নিচ্ছে, ক্যান্ডিডেটরা নিচ্ছে, এবং তার রিভিউগুলো তুমি নিশ্চয়ই দেখেছো আমাদের যে সাইট আছে, ঠিক আছে, আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তো যা তোমরা নিতে চাও তাড়াতাড়ি জানাও এই নাম্বারে 8945931766, ডিটেলসে সব জানানো হবে। আর যদি আমাদের কোর্সে জয়েন করতে চাও এই নম্বরে যোগাযোগ করো, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো আর বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করো। আর কী টপিক নিয়ে ভিডিও চাও সেগুলো আমাকে কমেন্ট সেকশানে জানাও। যদি সেই টপিকে ভিডিও না থাকে তাহলে তার উপর ভিডিও আসবে, ঠিক আছে। তো চলো তাহলে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন টপিক নিয়ে। তো টাটা।